আল্লাহ বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন ও নবী দুনিয়ার মানুষকে জানাইয়া দেন আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মরে যাওয়া সব ক্ষমতা কার? আজকে তুমি বাড়িওয়ালা ভাই, আরেকজন মানুষ সাধারণ শ্রমিক, রিক্সা চালায়, কর্মজীবী। আল্লাহ তোমাকে বাড়িওয়ালা বানাইছেন, ওই লোকটাকে বানাইছিল শ্রমিক। আমার আল্লাহ কেন বানাইলো? আল্লাহ তো চাইতেন আল্লাহ তোমাকে শ্রমিক বানাইয়া শ্রমিককেও মালিক বানানোর ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আমার আল্লাহর এত ক্ষমতা। আল্লাহ বলে রে গোলাম, তোরে আমি আল্লাহ সম্পদ দিয়েছি, এই সম্পদের মালিক তুই না, এই সম্পদের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ এই সম্পদ দিয়া কাউকে আমি আল্লাহ তাআলা জান্নাতের ঠিকানা দেই। আর কেউ এই সম্পদ পাইয়া অহংকারী হয়, আমার এত টাকা, আমার এত পয়সা, আমার এত বাড়ি, আমার গাড়ি, হুজুরের তো এত বাড়ি নাই, গাড়ি নাই, আমারে আল্লাহ এত বাড়ি আর টাকা পয়সা দিয়েছেন বুঝি আল্লাহ আমাকে বড় মায়া করেন। মনে করে কি করে না? কাফের বেঈমানের দল, ওরা মনে করতো আল্লাহ আমাদেরকে এত সম্পদ দিয়েছেন, ছেলে সন্তান হয়, আমরা সমাজের নেতা। ও মুসলমানের দলেরা, টাকাও তোমাদের কম, ক্ষমতাও তোমাদের কম, অস্ত্র শস্ত্র নাই। বোঝা গেল আল্লাহ তোমাদেরকে ভালোবাসে না, ভালোবাসে আমাদেরকে। আল্লাহ বলেন গোলাম, টাকা দিয়া মোহাব্বতের পরিচয় হবে না। আমি আল্লাহর মোহাব্বতের পরিচয়, আমি আল্লাহ তাআলার মোহাব্বতের পরিচয় তো হলো যারা আমি আল্লাহর আওয়াজ শুনিয়া মসজিদে দৌড়াইয়া হাজির হয়, এরাই আমার মোহাব্বতের বান্দা। মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআন বখা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গাউর কুন্দর মানি আজ দিল সাদিকুন। নিগাহে মুমিন সে তো বদল জাতি है तकदीर, निगाह मुमिन से तो बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत। अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन
मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालाक जो अमाल ही सारा एक वक्त में हालाक जो अमाल ही सारा সকলেই বলি আলহামদুলিল্লাহ। मोहतरम मुअज़्ज़ज़ काबिल एहतराम उलमाए किराम मुरब्बियान इज़ाम যুবক ভাইরা স্নেহের মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে আজও পর্যন্ত হায়াতে রেখেছেন, সুস্থ রেখেছেন, দিল ও দিমাগ ভালো রেখেছেন। আল্লাহ তাআলার ঘর মসজিদের পরিবেশে তাফসীরের মতো গুরুত্বপূর্ণ এক মজলিস আল্লাহ আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। দিল থেকে কালিমাতুশ শুকর জানাই আলহামদুলিল্লাহ। সময় যেহেতু কম, লম্বা চওড়া কথা বলারও সুযোগ হবে না। আল্লাহ তাআলার মেহেরবানি, ধারাবাহিক তাফসীর 4 পারা শেষ হয়ে পঞ্চম পারারও প্রায় 2.5 পৃষ্ঠা শেষ হয়ে গেছে। সূরাতুন নিসার 37 নম্বর আয়াত থেকে আজকে আলোচনা হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এই 37 নম্বর আয়াতের আগের আয়াতের শেষ দিকে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। যেই ব্যক্তি দাম্ভিক, অহংকারী, তাকে আল্লাহ পছন্দ করেন না। অহংকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। অহংকারী কারা, দাম্ভিক কারা, এর পরিচয় আল্লাহ 37 নম্বর আয়াতে তুলে ধরেছে। আল্লাযীনা ইয়াবখালুন ওয়া ইয়া'মুরুনান নাস বিল বুখল। আল্লাহ বলেন যারা কৃপণতা করে, ওয়া ইয়া'মুরুনান নাস বিল বুখল, নিজেও কৃপণতা করে, অন্যকেও কৃপণতার দাওয়াত দেয়। ওয়ায়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তাআলা যেই অনুগ্রহ করেছেন, আল্লাহ তাআলা যেই নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামতকে গোপন করে। وَأَعْتَدْنَا لِلْكَافِرِينَ عَذَابًا مُهِينًا। আল্লাহ বলেন যারা নিয়ামতকে অস্বীকার করে, কাফের, এদের জন্য লাঞ্ছনাদায়ক আযাব, লাঞ্ছনাদায়ক শাস্তি আমি আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছি। কারণ যেই সম্পদ দেন আল্লাহ তাআলা মালিক বানিয়েছেন, এই সম্পদের মালিককে। আর জোরে বলেন, আমার এই জিন্দেগীর মালিককে, এই পৃথিবীর সবকিছুর মালিক আল্লাহ। আমার জান, আমার হায়াত, আমার বাড়ি, আমার গাড়ি কিছুই আমার না। সবকিছুর একমাত্র মালিক যিনি, তিনি বলেন কি, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি
तू मेरा गफ्फार है या इलाही तू मेरा सत्तार है या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नज़र। अल्लाह बोलेन कुल इन्ना सलाती व नुसुकी व महयाया व ममाती लिल्लाहि रब्बिल आलमीन। अल्लाह बोलेन नबी दुनियार मानुष की জানাইয়া দেন আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার মরে যাওয়া সব ক্ষমতা কার? আজকে তুমি বাড়িওয়ালা ভাই আরেকজন মানুষ সাধারণ শ্রমিক রিকশা চালায় কর্মজীবী আল্লাহ তোমাকে বাড়িওয়ালা বানাইছেন ওই লোকটাকে বানাইছেন শ্রমিক আমার আল্লাহ কেন বানাইলো? আল্লাহ তো চাইতেন আল্লাহ তোমাকে শ্রমিক বানাইয়া শ্রমিককেও মালিক বানানোর ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আমার আল্লাহর এত ক্ষমতা আল্লাহ বলে রে গোলাম তোরে আমি আল্লাহ সম্পদ দিয়েছি এই সম্পদের মালিক তুই না এই সম্পদের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ এই সম্পদ দিয়া কাউকে আমি আল্লাহ তাআলা জান্নাতের ঠিকানা দেই আর কেউ এই সম্পদ পাইয়া অহংকারী হয় আমার এত টাকা আমার এত পয়সা আমার এত বাড়ি আমার গাড়ি হুজুরের তো এত বাড়ি নাই গাড়ি নাই আমারে আল্লাহ এত বাড়ি আর টাকা পয়সা দিয়েছেন বুঝি আল্লাহ আমাকে বড় মায়া করে মনে করে কি করে না? কাফের বেঈমানের দল ওরা মনে করতো আল্লাহ আমাদেরকে এত সম্পদ দিয়েছেন ছেলে সন্তান হয় আমরা সমাজের নেতা ও মুসলমানের দলেরা টাকাও তোমাদের কম ক্ষমতাও তোমাদের কম অস্ত্র শস্ত্র নাই বোঝা গেল আল্লাহ তোমাদেরকে ভালোবাসে না ভালোবাসে আমাদেরকে। আল্লাহ বলেন গোলাম টাকা দিয়া মোহাব্বতের পরিচয় হবে না আমি আল্লাহর মোহাব্বতের পরিচয় আমি আল্লাহ তাআলার মোহাব্বতের পরিচয় তো হলো যারা আমি আল্লাহর আওয়াজ শুনিয়া মসজিদে দৌড়াইয়া হাজির হয় এরাই আমার মোহাব্বতের বান্দা। মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআন বখা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গাউল কুন্দর মানি আজদিল সাদিকুন। আজান শুনে আসো যারা ঘুমিয়া আজান শুনে আসো যারা ঘুমিয়া তাদের জন্যে কাঁদেন নবী মদিনায় তাদের জন্যে কাঁদেন নবী মদিনায় সে নবীর জন্যে কি মায়া
লাগে না। সে নবীর জন্যে কি মায়া লাগে না। হায়রে মানুষ নামাজ কেন পড়ো না। হায়রে উম্মত মসজিদে কেন আসো না। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ বলেন আমি আল্লাহ যাদেরকে টাকা পয়সা দিয়েছি ওই টাকা পয়সা পাইয়া যারা টাকা পয়সা দান না করবে, তোমার ওই টাকা পয়সার মধ্যে গরিবের হক আছে না নাই? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন তুমসারুনা বিযুআফাইকুম, তোমার ঘরের মধ্যে দুর্বল, তোমার সন্তান ছোট্ট বাচ্চা দুর্বল, তোমার মা দুর্বল, তোমার স্ত্রী দুর্বল, ওরা কাজকর্ম করতে পারে না। আমি আল্লাহ তাআলা ওদের ইনকামটা আমি আল্লাহ তোমাদের মাধ্যমে করাই, তুমি টাকার মধ্যে বরকত পাও। মনে করতেছো কিভাবে এত বরকত হয়? আল্লাহ বলেন এই বরকত আমি আল্লাহ তাআলা দেই। কারণ হলো বান্দা, কারণ তোমার মাধ্যমে আমি আল্লাহ গরিব মিসকিনের হক পৌঁছায় দিব। আল্লাহ বলেন ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর ওয়ার্ডার, আল্লাহর রাস্তায় দান কর। ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ, ওই দিন আসার আগে দান কর যেই দিন বান্দা কোনো টাকা পয়সা আর কাজে আসবে না, বন্ধু বান্ধবে কাজে আসবে না, তোর বাড়ি তোর গাড়ি কিছুই কাজে আসবে না, সব পড়িয়া থাকবে রে ভাই। এরে আল্লাহর গোলাম, কবরের জগতে কি তোমার বাড়ি দিবে নাকি? কথা কন না কেন? কবরের জগতে কি একটা মোবাইল ফোন দেওয়া হবে? কবরের জগতে যাওয়ার সময় আমার ভালো একটা জামা পরায় কি কবরে পাঠানো হবে? না না রে ভাই। ও ধনী, ও